নমস্কার বন্ধুরা, মেধা স্মার্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি কম তেলে অত্যন্ত কম উপকরণ নিয়ে একটা নতুন রেসিপি নিয়ে। আমার থাম্বনেল দেখে এতক্ষণে আপনারা বুঝতেই পেরে গেছেন, এটা খুবই ইজি টু কুক। আপনারা সবাই বাড়িতে করে থাকেন কম বেশি, কিন্তু ওই আমার একটা বিশেষত্ব রইল যে কম তেলে কী করে সমস্ত কিছু রান্না করতে পারি। তো এখানে আমি 1.5 চামচ মতো সাদা তেল নিয়েছি কড়াইয়ে, আর এখানে কেটে নিয়েছিলাম টুকরো করে পেঁয়াজ, কিছু পরিমাণ ক্যাপসিকাম, আর বাড়িতে ছিল একটু ফুলকপি, সেটা অল্প করে কেটে নিয়েছি। আর দেবো মটরশুঁটি। অত্যন্ত কম উপকরণে এই ভেজ পোলাওটা বা ননভেজ পোলাও আপনারা যেটাই বলেন, অথচ পেঁয়াজটা তো সবাই ভেজ অথবা ননভেজ দুটোর মধ্যেই ধরে, তাই আমি বলে দিলাম যে কোনো কিছুকেই আপনারা ধরতে পারেন। আর দিয়ে দিয়েছি মটরশুঁটি। এবার সবজিগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি, অল্প পরিমাণে নুন দিয়ে বারবার ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে নেড়ে নিতে হবে। আর বাড়িতে থাকা যে বাড়িতে আমরা রোজ চাল খাই, সেই চালই আমি রান্নাটা করেছি। আমি কোনো এক্সট্রা ইন্ডিয়া গেট বা কোনো বাসমতি রাইস এইগুলো কোনো ইউজ করিনি। ভাতটা আমি আগে থেকেই করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। তো এখানে আমি বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব, যেহেতু কম তেলে, তাই যাতে নিচে লেগে না যায় সেই দিকটা বারবার খেয়াল রাখতে হবে। আশা করছি রেসিপিটা আপনাদের প্রচণ্ড ভালো লাগবে। বাচ্চাদের তো ভালো লাগবেই, যেহেতু একঘেয়ে ভাত খেতে অনেকেই জানে না। এটার সঙ্গে চিকেন অথবা আলুর দম বা যে কোনো তরকারিও খুব ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আশা করছি আপনাদেরকে আমি আরও নতুন নতুন কম তেলের রেসিপি উপহার দিতে পারবো। তো দেখুন, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এবং চিনি। পরিমাণ মতো চিনি এবং নুন আপনারা রাইসটা দেওয়ার পরেও চেক করে নিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো এইখানে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট হয়েই গেছে। সবজিটা সেদ্ধ হওয়া মানেই কিন্তু ভাতটা দিয়ে দিলে রান্নাটা রেডি হয়ে যায়। তো এখানে আমি বারবার নাড়িয়ে দেখে নিচ্ছি, সবজি প্রায় সেদ্ধই হয়ে গেছে। এই পর্যায়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে এবং চাপা দিয়ে রাখার পর আমি এখানে রাইসটা আস্তে আস্তে ঢেলে দেবো। এবারে রাইসটা ঢেলে দেওয়ার আগে আমি অবশ্যই দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চাট মশলা। এটা অপশানাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। জাস্ট একটু মুখে স্বাদটা বদলানোর জন্য, খুবই অল্প পরিমাণে, বেশি কিছু লাগবে না। আর আরেকটা কথা এখানে বলছি, এখানে আপনারা যে কোনো সবজিই দিতে পারেন। আপনাদের বাড়িতে যা সবজি অ্যাভেলেবল থাকবে তাড়াহুড়োর মধ্যে আপনারা যে কোনো সবজি এখানে ইউজ করতে পারেন। সব সবজি দিলে তো বেশি টেস্ট হবে, আর যেহেতু এখানে পেঁয়াজটা দিয়েছি তাই স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয়। তো এখানে আমি রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা দেওয়ার পরে এবার আস্তে আস্তে আমাকে হালকা হাতে মশলাগুলোর সঙ্গে রাইসটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করব, কিন্তু নাড়ানোর পরে অবশ্যই কিছুক্ষণ নাড়ানোর পর আমাকে গ্যাসটাকে অফ করে দিতে হবে। আর এই রান্নাটা তারপর আস্তে আস্তে ভাপে হবে। ভাতটা দেখুন আমি অত্যন্তও সেদ্ধ করিনি, আবার একেবারে চাল চালও রাখিনি, মিডিয়াম রেখেছি চালটাকে। সেই জন্য হয়তো খেতে আরও ঝরঝরে হবে। দেখুন এখানে কতটা ঝরঝরে হয়েছে। আমার পোলাও কিন্তু একেবারেই রেডি। এটা রেডি টু সার্ভ হয়ে গেছে অলরেডি। তো চলুন আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন বাড়িতে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। অপেক্ষায় থাকলাম আপনাদের কমেন্টের জন্য। আর আমি আজকের জন্য গুড বাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসব। ততক্ষণের জন্য টাটা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে।